মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যের কথা হলো তার ওপর আল্লাহর গজব বা ক্রোধ নেমে আসা। কেননা আল্লাহ যার উপর রাগান্বিত হন তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায়। সে ইহকাল ও পরকালে সৌভাগ্য লাভ করতে পারে না। মহান আল্লাহ অতীতে বিভিন্ন জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন যখন তারা শিরকে লিপ্ত হয়েছে এবং পাথর, বৃক্ষ ও জড়বস্তুকে তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলোর পূজা শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আল্লাহর ক্রোধ নেমে আসার কয়েকটি কারণ উল্লেখ করব ইনশাআল্লাহ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বলা। এই কারণেই আল্লাহর ক্রোধ নেমে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বুখারী, হাদিস 6478। নাম্বার 2, মা বাবা অসন্তুষ্ট হলে। মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি, হাদিস 1899। নাম্বার 3, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা। তার ওপর আল্লাহর ক্রোধ নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা, আয়াত 93। নাম্বার 4, মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়া। এর ফলে আল্লাহর ক্রোধ নেমে আসে। ইরশাদ হয়েছে, কেউ ঈমান আনার পর অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ, তবে তার জন্য নয় যাকে কুফরি করার জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানে অবিচলিত। সূরা নাহল, আয়াত 107। নাম্বার 5, কুফরি করা এবং নবীদের হত্যা করা। এই পাপ আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ। বনী ইসরাইল আল্লাহর ক্রোধপ্রাপ্ত অন্যতম জাতি। তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা লাঞ্ছনা ও দরিদ্রগ্রস্ত হলো আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল। সূরা বাকারা, আয়াত 61। নাম্বার 6, চতুষ্পদ জন্তুর উপাসনা করা। আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ এই মহাপাপ। ইরশাদ হয়েছে, যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। সূরা আরাফ, আয়াত 152। মহান আল্লাহ আমাদের তার ক্রোধ থেকে রক্ষা করুন। আমিন।